আসসালামু আলাইকুম আমার প্রাণের বন্ধুরা, তোমাদের জন্য আমি আবারও চলে আসলাম। আজকে দেখো আমি দৌড়তে দৌড়তে চলে আসছি। যদিও আমার উঠানে পানি জমে ছিল না, পানি জমে থাকলে পড়ে যেতাম, পড়ে যায়নি অবশ্য। এই জন্য আল্লাহকে শুকরিয়া জানাচ্ছি। তো যাই হোক, আমি একটা মাছ কাটবো, এখন রান্নাঘরে চলে আসি। রান্নাঘরে চলে এসে মাছটা কাটবো, মাছটা কাটা হইলে মাছটা বাচ্চাদের জন্য রান্না করব। আর গাছ থেকে নিয়ে আসি চাল কুমড়া, কচি চাল কুমড়া দেখে কি আর জিভের পানি ধরে রাখা যায় বলো বন্ধুরা। আমি সেই জন্য কচি লাউ দিয়ে, কচি চাল কুমড়া দিয়ে ভাবলাম এই মাছটাকে জবাই করে সুন্দর করে বটি দিয়ে, কেচি দিয়ে কাইটে ভালো করে রান্না করব। আর তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার দিব। কেমন হয়েছে আমার আইডিয়াটা বলো তো বন্ধুরা। তো যাই হোক, মাছটাকে সুন্দর করে কাটা হলো, ধোয়া হলো, ধোয়ার পরে সেটাকে আমি সুন্দর করে, তারপরে আমি মাছগুলোকে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি রেখে দিলাম এক পাশে, চুলার এক পাশে রেখে দিলাম। না হলে তো আমার মন চাইবে কাছাকাছি খেয়ে ফেলি। যাই হোক, আমি কাছাকাছি খাই না, আমি খুব ভালো মানুষ। তারপর আমি মাছগুলোকে এক সাইডে রেখে আমি আবার চলে আসলাম চালকুমড়াটাকে কাটতে। চালকুমড়াটা কাটা হয়ে গেলে চালকুমড়াটা কাটে কুচি কুচি করলাম। রাখার পর আমি কয়েকটা পেঁয়াজকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম। একটু ঠুকুর ঠুকুর শব্দ হইলো, শব্দটার জন্য আবার খুব মজা লাগছিল শুনতে। যাই হোক, তারপরে রেখে দিলাম। রাখার পরে এবার কড়াইতে তেল দিয়ে সেখানে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা আর একটু রসুন বাটা। তারপরে সেটাকে একটু পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে কষিয়ে কষানো হয়ে গেলে তারপরে সুন্দর করে তার মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে একটু কষাই নিলাম। কষানোর পরে আবার তুলেও নিলাম। তোলার পরে সবাই একটু লবণও দিয়েছিলাম, হ্যাঁ, মশলা কষানোর সময় বলতে ভুলে গেছি। তো যাই হোক, ইলিশ মাছগুলোকে তোলা হয়ে গেলে তোলার পরে আমি দিয়ে দিলাম চাল কুমড়াগুলোকে দেওয়ার পর চাল কুমড়াগুলোকে সুন্দর করে টকবক টকবক করে ফুটানোর পর যখন চাল কুমড়াগুলোকে আধা সিদ্ধ হয়ে গেল, তখন আমি মাছগুলোকে আবার দিয়ে দিলাম চাল কুমড়ার মধ্যে। যাও একটু ওদের সাথে একটু খেলে সাঁতার কেটে আসো। তারপরে সুন্দর করে তারাও ফুটে উঠলো, তারা একটু নাচলো। আর এদিকে তরকারির মধ্যে আমি লবণ ঝাল সব দেখে দেখলাম। আর কাঁচামরিচ তো আগেই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের সাথে, সেটা বলতে ভুলে গেছিলাম, দুঃখিত। আর এরপর আমি সামান্য সরিষার গুঁড়া দিয়ে দিলাম। দেখো আমার তরকারিটা কি সুন্দর, একটা সুন্দর চেহারা নিয়ে আমার দিকে তাকাই থাকলো। তারপর আমি ভাতের সাথে সেটাকে মজা করে খাইলাম। তো যাই হোক বন্ধুরা, তোমরা আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের কাছের পিঠে যত বন্ধু বান্ধবী আছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে ইনশাল্লাহ।